আমার নবীর কান্নার আওয়াজ, নবীর চোখের পানি টপ 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 করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী ডাক দিয়া বলে, রে হাসান ও হুসাইন, এতক্ষণ চাইছিলাম আমার ব্যক্তিগত বিষয়টা বলবো না, কিন্তু তোমাদের কারণে আমি বলতে বাধ্য হলাম। 3 দিন যাবত তোমরা খানা খাইতে পারো না, 3 দিন যাবত তোমরা খানা পাও না, এই কষ্ট তোমরা সহ্য করতে পারো না। তোমরা আমার কাছে বিচার দাও, আমার মেয়ের ব্যাপারে তোমরা বিচার দাও। 3 দিনের কষ্ট তোমরা সহ্য করতে পারো না। আর আমি রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের সরদার, আমি আল্লাহর হাবিব হইয়া, রহমাতুল্লিল আলামিন হইয়া আজকে 7 দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খানা দেয় না। আমি ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে জমিনে পড়ে যাই। ক্ষুধার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এমন একজন নবীর উম্মত হইলারে যুবক, যে নবী তায়েফের ময়দানে তোমারে আমারে ভুলে না, যেই নবী তোমাকে আমাকে হাসরের ময়দানেও ভুলবেন না। যেই নবী যখন ইন্তেকাল করবেন তখন তোমার আমারে ভুলে না। এই যুবক, সেই নবী তো জানাইয়া দিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার পয়গম্বর জানায় দেন, রে উম্মতের দল, আমার সমস্ত উম্মতি জান্নাতে ঢুকবে, কেবলমাত্র শুধুমাত্র ইল্লা মান আবা, যে আমি পয়গম্বর রহমাতুল্লিল আলামিনকে অস্বীকার করবে, সে কোনোভাবে জান্নাতে ঢুকতে পারবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর কে আপনাকে অস্বীকার করে ভালো করে জানায় দেন। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী বলে, যেই বান্দাটা, যেই উম্মত আমি নবীকে মানবে, যেই উম্মতটা আমি নবীর আদর্শ মানবে, আমি নবীর অনুকরণ করবে, আমি নবীর অনুসরণ করে জীবনটা কাটায় দিবে, ওই উম্মত আমাকে মানলো। যে উম্মত আমাকে মানলো সে আমার সাথে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা। যেই বান্দাটা আমি নবীর উম্মতের, আমি নবীর আদর্শ মানে না, এই উম্মত তো আমাকে অস্বীকার করেছে। যে অস্বীকার করেছে সে কোনো দিন জান্নাতে যাবে না। এ যুবক বন্ধু আমার, যে নবী ইন্তিকালের আগ মুহূর্তে কান্না করে, কার জন্য কাঁদো হে নবী? বলে, আমি আমার উম্মতের জন্য কাঁদি। তায়েফের ময়দানেও কান্না করে, বলে কার জন্য? বলে আমার উম্মতের জন্য কাঁদি। হাসরের ময়দান ভয়ঙ্কর একটা ময়দান হয়ে যাবে, সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে। একমাত্র কেবলমাত্র একজন মানুষ এমন আছে যিনি উম্মতি বলে কাঁদবেন। তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা হাবিব।
এই হাবিবকে যদি না মানতে পারেন, এই বন্ধুকে যদি ভালো করে না মানো রে যুবক, তার আদর্শ যদি মানতে না পারো, তার ভালোবাসা যদি অন্তরে না ঢুকাও, তাহলে তো তুমি জান্নাতে যেতে পারবা না। তাহলে তুমি তার সাথে জান্নাতে যেতে পারবা না, থাকতে পারবা না। তার ভালোবাসা লাগবে, পাশাপাশি তার উত্তম আদর্শটাকেও মানতে হবে। ঠিক কিনা জোরে বলে? এই যুবক বন্ধু, দিলটা নরম করে দাও। নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, তাকে ভালোবাসতে হবে, তার অনুসরণ করা লাগবে। কি দরকার ছিল আল্লাহর পয়গম্বরের তায়েফের ময়দানে রক্ত মুবারক জড়ানোর জন্য? কি দরকার ছিল? কি দরকার ছিল তায়েফের ময়দানে দাঁত মুবারক শহীদ করার জন্য? কি দরকার ছিল জীবনভর কান্না করে 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 সময় কাটায় একমাত্র উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, একমাত্র ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি বলে বলে। এই নবীর যদি না মানো রে যুবক, দুনিয়ার মধ্যে তুমি সুখ পাবে না। এই নবীর যদি না মানো, আখিরাতের মধ্যে তুমি সুখ পাবে না রে যুবক। কি দরকার ছিল এত কষ্ট করার জন্য? একমাত্র তোমার আমার মতো গুনাহগার উম্মতের জন্য কষ্ট করেছে। একদিনের ঘটনা, আমার হাবিব রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিতে 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 তিনি ক্লান্ত হয়ে যায়। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, আমি আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে আমি চলে যাই, সেখানে গিয়ে আমার কলিজার টুকরাকে একটু দেখি, সাথে সাথে আমার আদরের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আমি দেখি, আমার ক্লান্তিটা দূর করি, আমার কষ্টটা দূর করি। এই চিন্তা ভাবনা নিয়া আমার আপনার পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া ডাক দিয়া বলে, এ মা ফাতেমা, দরজাটা খুলে দাও। কথাটা বলতে মাত্র ফাতেমা দরজা খুলে না, ভিতরে কান্নার আওয়াজ। আমার নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, তুই কেন কাঁদো? তুই তো ভালো করে জানো আমি বাবা তোর কান্না সহ্য করতে পারি না। তুই কাঁদবি, আমি মুহাম্মদ সহ্য করব না, না আমি সহ্য করতে পারি না। কেন কাঁদো রে মা? দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও, আমি একটু হাসান হুসাইনকে একটু দেখতে যাই। হাসানকে দেখার জন্য হুসাইনকে দেখার জন্য আসছি, দেখাটার সুযোগ করে দাও। ফাতেমা ভিতর থেকে ডাক দিয়ে বলে, আব্বা যান, আমি কেমন করে আপনার কাছে আসতে পারি? আমার পরনের কাপড়টা অনেক পুরাতন হয়ে গেছে, বিভিন্ন জায়গা দিয়া ছিদ্র হয়ে গেছে, ফাইরা গেছে, আমি আসতে পারি না, আসতে পারি না। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রে মা ফাতেমা, আমার গায়ের চাদরটা দিয়া দিলাম, দরজাটা খুলে দাও, তোমার কাছে আমি যাই। দরজা খুলে দাও, আমি হাসান হুসাইনকে দেখতে চাই। চাদর দ্বারা শরীরটা ঢাইকা দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকিয়া, আহারে ঘরের কি একটা করুণ অবস্থা। এই ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর পয়গম্বর বসে গেলেন। আল্লাহর পয়গম্বর যখন বসে যায়, বাম রানের মধ্যে আমার পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা এইভাবে মাথাটা রাখিয়া বাম রানের উপরে, আল্লাহর নবীর বাম রানের উপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ডান গালটা রাখিয়া কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আমার নবী বলে, রে মা, তুই কেন কাঁদো হে মা? তুই তো ভালো করে জানো আমি নবী তোর কান্না সহ্য করতে পারি না। তুই কেন কাঁদো? তোর কাঁদার কারণটা বলে দাও। ফাতেমা বলে, আব্বা জানামা, আপনার কাছে আমি কোনোদিন বিচার দেই না। আপনি তাকায় দেখেন, আমার ঘরে খাওয়ানোর জন্য কোনো কিছু নাই।
আমার হাসান হুসাইন 3 দিন হয়ে গেল খাইতে পারে না, আমি ফাতেমা 3 দিন হয়ে গেল খানা পেটে দিতে পারি না, লুকমা দিতে পারি না, ভাত খাইতে পারি না। হযরত আলীর পেটেও খানা নাই, হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খানা খাইতে পারে না, চিৎকার করে 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 ঘুমায় গেল রে নবী আমার। একটু তৈল ছিল নবী আমার, একটু পরে যদি আসতেন তাহলে তৈলটা শেষ হয়ে যাইত। নবী 3 দিন পর্যন্ত ঘরে খানা নাই। এই কথা বলে হযরত ফাতেমা কাঁদে, আমার পয়গম্বরও কাঁদে। তাদের কান্নার আওয়াজের কারণে হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর পয়গম্বরের কাছে আইসা জড়ায়া ধরে বলে, নানা ভাই, আপনি তো আরবের নেতা, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি মনে হয় ভালো ভালো খানা খান, এই জন্য আমাদের মতো গরিব আত্মীয় স্বজনের কোনো খবর নিতে পারেন না। বলে কি হয়েছে? হাসান হুসাইন বলে, নানা ভাই, আজকে 3 দিন হয়ে গেল আপনার মেয়ে ফাতেমা আমাদের সামনে খানা দেয় না, কারণ খানা নাই। 3 দিনের কষ্ট আমরা সহ্য করতে পারি না। আপনি মনে হয় যেহেতু আপনি 2 জাহানের সরদার, এই জন্য মনে হয় আপনি ভালো ভালো খানা খাইতে পারেন, আর আমাদেরকে ভালো ভালো কোনো খানা তো দেনই না, কোনো খবরও নেন না, কি করা যায়? এই বলে হাসান হুসাইন কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আমার নবী বুঝাই, রে হাসান, কান্না বন্ধ করে দাও, তোদের কান্না আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। খাঁটি মুমিন মুসলমানের জন্য এই দুনিয়াটা পরীক্ষার হল, আর বেঈমানের জন্য দুনিয়াটা জান্নাতের বাগান। এর হাসান হুসাইন কান্না করবি না, কান্না করবি না, কান্না বন্ধ করে দাও। হাসান হুসাইন কান্না বন্ধ করে না, আবার বলে, রে নানা ভাই, আপনি মনে হয় ভালো ভালো খানা খান, এই জন্য আমাদের মতো নাতিদের কোনো খবর নেন না। এই কথা বলার পরে আমার নবীর কান্নার আওয়াজ, নবীর চোখের পানি টপ 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 করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী ডাক দিয়া বলে, রে হাসান ও হুসাইন, এতক্ষণ চাইছিলাম আমার ব্যক্তিগত বিষয়টা বলবো না, কিন্তু তোমাদের কারণে আমি বলতে বাধ্য হলাম। 3 দিন যাবৎ তোমরা খানা খাইতে পারো না, 3 দিন যাবৎ তোমরা খানা পাও না, এই কষ্ট তোমরা সহ্য করতে পারো না, তোমরা আমার কাছে বিচার দাও, আমার মেয়ের ব্যাপারে তোমরা বিচার দাও। 3 দিনের কষ্ট তোমরা সহ্য করতে পারো না, আর আমি রাহমাতুল লিল আলামিন 2 জাহানের সরদার, আমি আল্লাহর হাবিব হইয়া, রহমাতুল লিল আলামিন হইয়া আজকে 7 দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খানা দেয় না, আমি ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে জমিনে পড়ে যাই। ক্ষুধার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার
পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আমার নবী বলেন, হাসান তাকায়া দেখো, আমি নবী রহমাতুল লিল আলামিন আমার পেটের মধ্যে আমি পাথর বাইদা রাখলাম, 7 দিন হয়ে গেল আমার পেটে কোনো খানা দেয় না, আমি পাথর বাইদা রাখলাম যাতে করে কেউ বুঝতে না পারে, কেউ বুঝতে না পারে। আর 3 দিনের ক্ষুধার তাড়না তোমরা আমার নাতি হইয়া সহ্য করতে পারো না। আর 7 দিনের ক্ষুধার্ত অবস্থায় আমি কাউকে বলি না, কষ্ট করে করে আমি সময় কাটাইতেছি। এই কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, এরে জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি। আমার বন্ধু চোখের পানি জমিনে পড়বে, আর আমি আল্লাহ আরশ আজিমে থাইকা দেখবো, সহ্য করা যায় না। আমার বন্ধুর মেয়ে ফাতেমার কাছে গিয়া বলো, ফাতেমা যেন কান্না না করে, কারণ ফাতেমার কারণে, ফাতেমার 2 ছেলের কারণেই তো আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে। ফাতেমার সাংসারিক অভাবের কারণে গিয়া তুমি ফাতেমারে জানায়া দাও। ওই ফাতেমা যদি চায় তাহলে আমি আরবের জমিনটারে নয়, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ সব জায়গারে স্বর্ণ রূপা দ্বারা রূপান্তরিত করে দিব ফাতেমার নামে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমার কাছে আইসা বলে, হে ফাতেমা কান্না বন্ধ করে দাও, আমার আল্লাহ আমারে পাঠাইছে, তুমি যদি অনুমতি দাও লাউমলাউদ দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি, লাউমলাউদ দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি। এ ফাতেমা তুমি যদি অনুমতি দাও এই জমিনটারে আমি আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাটারে আল্লাহ বলছে তোমার জন্য আমি স্বর্ণ রূপা দ্বারা যেন ভরে দেয়। এরপরও তুমি কান্না করে 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 আমার নবীর চোখের তুমি পানি তুমি কোনোভাবেই ফালতে পারবা না। ফাতেমার কান দাঁড়ায় গেল। ফাতেমা বলে, ও গো আল্লাহর হাবিব, বিয়াদবি ক্ষমা করবেন, আমি দুনিয়ার স্বর্ণ চাই না, আমি দুনিয়ার রূপা চাই না, আমি সম্পদের মালিক হতে চাই না রে নবী আমার। রজিনা বিল আখিরা, রজিনা বিল আখিরা। ওগো আমার আব্বা জান, আমার স্বর্ণের কোনো প্রয়োজন নাই, আমার রূপার কোনো প্রয়োজন নাই, আমি কষ্ট করতে রাজি আছি। আমার নবী আপনি আব্বা জান যদি 7 দিন না খায়া কষ্ট করতে পারেন, আমি ফাতেমাও 3 দিন না খায়া কষ্ট করতে পারি। দুনিয়ার স্বর্ণের কোনো প্রয়োজন নাই। আব্বা জান আপনারে আমি জানাইয়া দিলাম, রজিনা বিল আখিরা, আমি আখিরাত চাই, আখিরাত। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমার দিকে তাকাও, নিজের ঘরে খানা নাই, ছেলেদের পেটে কোনো খানা নাই, নিজের পেটেও কোনো খানা নাই। এরপরে আমার আল্লাহ এত বড় একটা অফার দিয়া দিল, অফার। এরপরও ফাতেমা বলে, আমি দুনিয়া চাই না, আমি আখিরাতে আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই। নবী যদি কষ্ট করতে পারে দুনিয়ায়, আমি নবীর মেয়ে হইয়া এর চেয়ে বেশি কষ্ট করতে রাজি। সুবহানাল্লাহ।